মেঘনা ও তেঁতুলিয়া নদীর কোল ঘেঁষা দেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলা। জেলার ছোট বড় অর্ধশতাধিক চরে প্রায় 1,24,000 মহিষ লালন পালন করেন খামারিরা। দই তৈরির জন্য এসব চর থেকে মহিষের দুধ সংগ্রহ করেন ব্যবসায়ীরা। ভোলার এই দইয়ের খ্যাতি দেশ জুড়ে। যে কোনো পারিবারিক কিংবা সামাজিক অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান এটি। শুধু তাই নয়, এই দই উপহার হিসেবে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আমি যখন ঝালকাঠিতে বেড়াতে যাই তখন আমার আত্মীয় স্বজনের জন্য ভোলার দধি নিয়ে যাই এবং তারা অনেক খুশি হয়। আমরা চাই এই টক দই ভোলা ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। এর পাশাপাশি আমরা এও চাই যে এই টক দইয়ের মান যেন সবসময় এইরকমই অক্ষুণ্ণ থাকে। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ভোলার 200 বছরের ঐতিহ্যবাহী মহিষের কাঁচা দুধের টক দই। এতে আনন্দিত জেলার মানুষ। আমাদের এই টক দইটা ভোলার মধ্যে সীমাবদ্ধ থাকতো, এখন সারা বাংলাদেশে এটা সুনামের সহিত চলতেছে। আমাদের এই দইটা যাতে আমরা আরও বিস্তৃতি লাভ করতে পারি, দুধটা যেন আরও সুন্দর মতো আমরা সরবরাহ করতে পারি, এই জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। শুধু আগে ভোলার ভিতরে সীমাবদ্ধ ছিল, এখন সারা বাংলাদেশে এটা আনা সেখানে পৌঁছে যাবে, এই জন্য আমরা আনন্দিত। ভোলার মহিষের দধি জিআই পণ্য স্বীকৃতি পাওয়া আমরা ভোলা দধি ব্যবসায়ী আন্তরিকভাবে আনন্দিত। এটা স্বীকৃতি পাতে আমরা আনন্দিত, আমরা উৎফুল্লিত। আমরা আশা করি এই ভোলার মহিষের দধির গুণগত মান পূর্বের মতন অব্যাহত থাকবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, ভোলায় সারা বছর যে দুধ উৎপাদন করা হয় তার 70% ব্যবহৃত হয় দই তৈরিতে, যার বাজার মূল্য 220 কোটি টাকা। ভোলা জেলার মহিষ থেকে প্রায় 17 থেকে 18,000 মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। এই দুধ দ্বারা বেশিরভাগ এই দুধের বাজার মূল্য প্রায় 220 থেকে 222 কোটি টাকা। এই দুধ দ্বারা বেশিরভাগই টক দধি উৎপাদিত হচ্ছে, প্রায় 70% দুধের টক দধি উৎপাদন হচ্ছে। এই টক দধি ভোলা জেলারও চাহিদা যথেষ্ট, বরিশালের চাহিদা যথেষ্ট। এছাড়া ভোলা বরিশালের চাহিদা মিটায়েও ঢাকা, চট্টগ্রাম এই টক দধি রপ্তানি করা হয়। মহিষের কাঁচা দুধের দইয়ে সব ধরনের খাদ্য উপাদান রয়েছে। এই দইয়ে ক্যালসিয়াম, ভিটামিন বি সহ নানা উপাদান থাকায় দেহের জন্য বেশ উপকারী বলে জানান সিভিল সার্জন। ভিটামিন বি কমপ্লেক্স থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এই যে খনিজ লবণগুলো, এগুলো কিন্তু আমাদের স্কিনকে ঠিক রাখে, প্লাস আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। আর এখানে দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোবেসিলাস, এই ব্যাকটেরিয়াটা কিন্তু আসলে আমাদের খাদ্য হজমে সহায়তা করে, প্লাস আমাদের যে বিভিন্ন ডায়রিয়া এবং পেটের অসুখ থেকে আমাদেরকে রক্ষা করে। জিআই পণ্যের স্বীকৃতি মেলায় ভোলার টক দই গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক। আমরা যখন স্বীকৃতি পেলাম তখন এইটি আমরা মার্কেটিং করার চেষ্টা করব বাইরের জেলাগুলো, তারপরে এমন এক সময় আসবে হয়তো বাইরেও দেশেও আমরা রপ্তানি করার চেষ্টা করব, সেটা আরও পরের কথা। এখন আমাদের ভোলার গণ্ডি ছেড়িয়ে আশেপাশে পেরিয়ে আশেপাশের জেলাগুলোতে আমরা এইটা মার্কেটিং করার একটা চেষ্টা করতেছি। জেলার প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য বলছে, 7 উপজেলার চরের মহিষের খামারগুলো থেকে প্রতিদিন 15 থেকে 20 মেট্রিক টন দুধ উৎপাদন হয়। জেলায় এবছর মহিষের দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 20,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।